নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি 2 পেপারের সাজেশান। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবছর অর্থাৎ 2025 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি এলসিসি 2 পেপারের সাজেশান। খুব গুরুত্বপূর্ণ, এই শেষ সেমিস্টার প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, অন্ততপক্ষে যেন পাস হয়। ফেল হলে সে 2026 সাল, তাই অবশ্যই যেন পাস হয় অর্থাৎ 20 হয়, সেই দিকটা মাথায় রাখতে হবে। আমি যেগুলো দেবো, যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আজকের দেবো আমি মূলত 10-এর জন্য, পরবর্তী ভিডিওতে 5 দেবো এবং সেখান থেকে কমিয়ে দেবো। তারপরে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ ভুল করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান একদম 100% জেনুইন কমন। সবাইকে বলছি, অন্তত রিকোয়েস্ট করছি আমার কথাটা রাখো, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। তবে হ্যাঁ, তার আগে আমি আরও কমাবো এবং স্টার মারবো, নিশ্চিত থাকবে। এখন যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ে যাও। টেক্সট পড়বে, টেক্সট তোমাদের তো গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, টেক্সট পড়বে। টেক্সটের বিকল্প কিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। টেক্সট পড়লে 1 নাম্বার 5 নাম্বার একটাও কেউ ছাড়বে না। 15-15টা শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই পেরে যাবে। টেক্সট, আবারও বলছি, টেক্সটের বিকল্প কিছু হবে না। টেক্সট পড়তেই হবে। টেক্সট না পড়লে 1-5 পারবে না, এবং যে 10গুলো সেখান থেকে তোমরা কিন্তু লিখতে পারবে না ঠিক ভালোভাবে। কারণ টেক্সট পড়া থাকলে এই গল্প করে যেটা মনে থাকবে, টেক্সটের যে বিষয়বস্তুটা মনে থাকবে সেই বিষয়বস্তুটা লিখে দিয়ে আসতে পারবে। তাই টেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই টেক্সট পড়তেই হবে। টেক্সটগুলো তোমরা গুগলে পেয়ে যাবে। সবার পক্ষে হয়তো কেনা নাও সম্ভব হতে পারে, যদি পারো তো কিনে নিও, খুব ভালো হবে। তাহলে কিন্তু গুগলে পেয়ে যাবে, তাই কিনে নাও বা গুগল থেকে সংগ্রহ করে নাও, টেক্সট পড়ো। আমি যেগুলো দেবো সেগুলো অবশ্যই কমন পাবে। আর যদি মনে করো যে কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন, সেটা আমি আপলোড করব। কমেন্টস করে আমাকে জানাবে কোন টপিক্সের উপর নোটসটা প্রয়োজন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, সেইটা আমি আপলোড করে দেবো। শর্ট কোশ্চেনগুলো তো অবশ্যই দেবো, এটা নিশ্চিত থাকো। আর যদি কেউ নোটস কিনে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। মডিউল 1, 2, 3। মডিউল 1 কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই। মডিউল 1 থেকে করবে 10 নম্বরের জন্য পরিচয় পত্রিকা, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পরিচয় পত্রিকার অবদান। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পরিচয় পত্রিকার অবদান। পরিচয় পত্রিকা করবে, কল্লোল পত্রিকা করবে, তত্ত্ববোধিনী করবে, সংবাদ প্রভাকর, সবুজপত্র। 10-এর জন্য পরিচয় পত্রিকা, কল্লোল পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা, সবুজপত্র। এরপরে যাবো মডিউল 2। মডিউল 2-তে রয়েছে কি না, রজনী উপন্যাস। খুব ভালো একটা উপন্যাস কিন্তু রজনী উপন্যাস। টেক্সট অবশ্যই পড়বে খুব ভালো করে, টেক্সট অবশ্যই পড়বে। এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু খুব খুঁটিয়ে হয়, এটা মাথায় রাখবে। এবং 5 লাইন তুলে প্রশ্ন হয়, কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে। অবশ্যই খুব ভালো করে টেক্সটটা পড়বে। রজনী উপন্যাস থেকে করবে শচীন্দ্র চরিত্র বা রজনী উপন্যাসের নায়ক বিচার। শচীন্দ্র চরিত্র বা রজনী উপন্যাসের নায়ক বিচার, এটা করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রজনীর চরিত্র, রজনীর চরিত্রটা করবে। তারপরের প্রশ্ন হচ্ছে উপকাহিনী সংযোজনের গুরুত্ব। রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনের গুরুত্ব কতটা তাৎপর্য বা গুরুত্ব রয়েছে তা আলোচনা করো। রজনী উপন্যাসের উপকাহিনীর তাৎপর্য। রজনী উপন্যাসের নামকরণ আলোচনা করো। রজনী উপন্যাসের নামকরণ যথাযথ বা সার্থক কিনা তা আলোচনা করো। আর রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্র, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্র আলোচনা করো। তাহলে রজনী উপন্যাসটা হয়ে গেল। এবার যাবো ছোট গল্প। ছোট গল্পগুলো কিন্তু টেক্সট পড়তেই হবে। আর সত্যি কথা যেটা, তোমাদের এই যে ছোট গল্প কটা আছে, দারুণ দারুণ ছোট গল্প। আদাব, রেকর্ড, টোবাটিক্সি, খুব দারুণ, মানে এর কনসেপ্টগুলো, কন্টেন্টগুলো দারুণ। ছোট গল্পগুলো খুব ভালো করে পড়ো, একবার ছাড়া দুবার হলেও পড়ো, তাহলে দেখবে তোমরা 10 পারবে, 5 পারবে, 1 পারবে। ছোট গল্পের বা অন্যান্য টেক্সট পড়া থাকলে নোটস খুব বেশি পড়তে হবে না, ওই গল্পের বিষয়বস্তু কন্টেন্টগুলো লিখলেই হয়ে যাবে। এখান থেকে করবে আদাব, চোর, টোবাটিক্সি। আদাব, চোর, টোবাটিক্সি। সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প হিসাবে আদাব গল্পটা কতটা সার্থক তা আলোচনা করো। ক্লিয়ার? সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প হিসাবে বা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষাপটে রচিত আদাব গল্পটা কতটা সার্থক ও যথাযথ হয়েছে তা আলোচনা করো। চোর, চোর গল্পের নামকরণ, এটা করবে, চোর গল্পের নামকরণ। টোবাটিক্সি, টোবাটিক্সি গল্পের নামকরণ বা টোবাটিক্সির চরিত্র। টোবাটিক্সি গল্পের নামকরণ বা চরিত্র, বা দেশভাগের পরবর্তী ক্ষেত্রে টোবাটিক্সি গল্পটা কতটা সার্থক, বা দেশভাগের প্রেক্ষাপটে রচিত টোবাটিক্সি গল্পটা কতটা যথাযথ ও সার্থক, বা সামাজিক গল্প হিসেবে টোবাটিক্সি গল্পটা কতটা সার্থক। এই যাই আসুন না কেন, একটা করে নোটস মুখস্থ করবে, মোদ্দা কথা হয়ে
আমার স্টুডেন্টদের যারা পড়াচ্ছে আমি তাদেরকে একটা করে নোটস দিয়েছি এই পেপারগুলো। প্রত্যেকটা গল্প থেকে একটা করে নোটস, তাই একটা করে নোটস বুঝতে পারবে। যাই ঘুরিয়ে আসুক যাই আসুক না কেন একটা করে নোটস যেটা বুঝতে হবে সেটাই লিখতে হবে, আর অতিরিক্ত কিছু করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে এই গেলে এলসিসি 2 পেপারের সাজেশান। পরবর্তী ভিডিওতে আমি 10-5 একসঙ্গে দিয়ে দেবো, নিশ্চিত থাকো। এবং আবার বলছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ মিস করবে না। আর যারা নোটস কিনে নিতে চাও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প হয়ে যাবে।